আজকে আবার একটা জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো পাশে অনেকগুলো মামা ভাইকে পেয়েছি, একটু আমরা শুনবো ওনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে প্রশ্ন করি, এটা এখানে লাগাই দিই, এখান থেকে আওয়াজ আসবে। মামার নাম? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। মামা কি কৃষি কাজ করেন? জি, কৃষি কাজ। নিজেই চাষাবাদ করেন নাকি মানুষের কাজ করেন? নিজেই চাষাবাদ করি। নিজেই চাষাবাদ করেন, মানে নিজের জমি নিজে চাষাবাদ করেন। আচ্ছা, মামা কি পড়াশোনা করেছেন? জি। কতদূর পর্যন্ত? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছেন? তাহলে তো মামা শিক্ষিত মানুষ। যাও, উনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছেন এবং অনেক আগের, কিন্তু মানে আমাদের সময় না, ওনাদের সময় পড়াশোনা কিন্তু আলাদা মূল্য ছিল। ইন্টারমিডিয়েট মানে কি যে আমাদের সময় ডিগ্রি এরকম, মানে ওনাদের পড়াশোনার মান যেটা ছিল। উনি ইন্টারমিডিয়েট পাস করে কৃষি কাজ করছেন। দেখো, কোন স্কুল থেকে পড়েছেন মামা? আমি মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন? আলিম মাদ্রাসা। দাখিল পাস করেছি মাদ্রাসা থেকে। আচ্ছা। ইন্টারমিডিয়েট করেছি কলেজ থেকে। কলেজ থেকে, জেনারেল থেকে। আচ্ছা। যাও, মামা বিয়ে শাদী হয়েছে? জি। সন্তান টন্তান? না, ছেলেপেলে হয়নি। কৃষি কাজে কেন আসলেন? এখন চাকরি বাকরি সেরকম তো নাই, আর হালকা লেখাপড়া করেছি, এই জন্য কৃষি কাজটা বেছে নিয়েছি। আর এই কাজটা আমার পছন্দ ছোট সময় থেকে। আচ্ছা। কৃষি কাজ ভালোই, কারণ একটা সম্মানীয় কাজ। যারা বুঝে, যারা শিক্ষিত মানুষ, তারা যথেষ্ট সম্মান করে এটাকে। এটা সম্মানীয় কাজ। হ্যাঁ, আপনারা কাজ না করলে আমরা খেতে পারবো না, এটা কিন্তু বুঝে। এটা আপনারা কৃষি উৎপাদন করছেন বলে আমরা খেতে পারবো না। যাই হোক, ব্যাপার হচ্ছে যে যেটা আমি প্রশ্ন করতে চাচ্ছি, যে স্কুল লাইফে পড়াশোনা করেছেন আপনি। জি। স্কুল লাইফের কোন জিনিসটা আপনি বেশি মিস করেন? মানে এটা যে এমন একটা ঘটনা আছে, ঘটনা মিস করেন, কোনটা সেটা? মিস করতাম সে সময় খেলাধুলা মিস করতাম বেশি। খেলাধুলা, এবং কিছু। যাই হোক, রিলেশন, প্রেম এরকম কোনো কাহিনী আছে জীবনে, যে এরকম গল্প আছে জীবনের কোনো? হালকা পাতলা আছে। শোনাবেন আমাদেরকে যে গল্পটা, এরকম কোনো গল্পটা শুনতে যাই আমরা। কারণ আমরা ইয়াং পারসন, আপনারা বড় পারসন, লাইফের সবার গল্প থাকে, কিন্তু একটা এরকম গল্পটা শোনাবেন যে এরকম কাহিনী হয়েছিল বা এরকম ছিল। হ্যাঁ, বলেন কি ওটা, বলেন তো। সে সময় তো ধরেন কি আমাদের সময় ফোন ছিল না। হ্যাঁ, সে সময় ছিল ওই চিঠিপত্র ছিল। চিঠি, হ্যাঁ, হাতে লেখা। হ্যাঁ, হাতে লেখা ছিল। দেখা যাচ্ছে কি কোনো একটা মেয়েকে পছন্দ করতাম, সে মেয়েটাকে দেখা যাচ্ছে চিঠি মিটি দিতাম, তাকে আমার মনের ভাবটা প্রকাশ করতাম চিঠিতে। তখন ফোন ছিল না, এই জন্য মনের ভাবটা আমি ওই চিঠির মাধ্যমে প্রকাশ করতাম। মানে করতাম, মানে একাধিক মেয়েকে করেছিলেন না কোন? এটা মানে করতাম, আর মানে কি, আমি যাকে পছন্দ হতো তাকে। না, একটাই মেয়েকে করতাম। মানে দিয়েছিলেন নাকি? কি হয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছিল। আচ্ছা। বেশ কিছুদিন তার সাথে রিলেশন ছিল। আচ্ছা। পরবর্তীতে দেখা যাচ্ছে সে সময় আমাদের মানে বিয়ের বয়সটা হয়নি। হ্যাঁ, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছিল, কিন্তু আমার ইনকাম করার মতন বয়স হয় নাই। এটাই কাহিনী হয়। দিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে মেয়েটার বিয়ে হয়ে গেছিল, তারপরে আমি আমার কর্মজীবন শুরু করলাম। সবার একই কাহিনী। যাও, আচ্ছা, আপনি কৃষি কাজে আছেন, এই পেশাটাকে আপনি কেমন ভাবে দেখেন? কতটা ভালো লাগে না খারাপ লাগে? অনেক ভালো লাগে। ভালো লাগে। এটাতে মানে আপনাদের জীবনযাত্রার মান, দৈনন্দিন যে খরচ, এই কৃষি কাজ করে জীবনযাত্রার মানটা কেমন চলছে আপনার? মোটামুটি ভালো, খুব ভালো ধরা যাবে না, আর খুব খারাপও ধরা যাবে না, মিডিয়াম ভালো ধরা যাবে না, খারাপও ধরা যাবে না। কৃষি কাজের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেটার? মানে যেই আপনারা তো কৃষি মানে কি, মানে ফলন উৎপাদন করা, কোন ফলনটা বেশি লাভজনক? এখন ধরেন যে কি আমি তো চাষ করছি বড় চাষ করছি। আচ্ছা। মানে অন্য কোনো চাষ আমার নাই, ধান করি না। এখন শুধু খালি বড়ইটা চাষ করি, এটা বিজনেস আকারে নিয়েছি। এটাই চলছে এখন। সেটাতে তো লাভজনক। হ্যাঁ, কোনো বছর দেখা যাচ্ছে কি ঘাটতি হয়, কোনো বছর আবার ধরে কি লাভ হয়। ব্যবসা এরকমই আপ ডাউন, ব্যবসা মানে তো মামা তাহলে ইন্টার পর্যন্ত পড়াশোনা করছে। জি। আচ্ছা, আপনার তো সন্তান হয়নি? না। যদি সন্তান হয়, প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে যে আমার সন্তানকে এটা বানাবো। কোন স্বপ্ন আছে যে আপনার সন্তানকে কি বানাতে চান? এখন ওনার চলাফেরা গতিবেগ বলবে, তার ব্রেন যদি যেদিকে যাবে সেদিকে তাকে পৌঁছাতে হবে। আমি একটা জিনিস অবাক হলাম যে মামা কিন্তু কথাটা খুব গুরুত্ব, মানে উনি কিন্তু শিক্ষিত মানুষ, ইন্টার পাস। আমি প্রশ্ন করেছি, উনি এটা বলেছে যে উনার গতিবিধি, মানে ওর ব্রেন কেমন হবে। এটা কিন্তু সবাই এরকম ভাবে কথা বলতে পারে না। এটার মধ্যে ব্যাপার আছে যে ও যদি খারাপ হয় আমি তো ভালো করতে পারবো না, ও যদি ভালো হয় আমি খারাপ হলে কোনো কিছু যায় আসে না। এমন আছে না যে বাবা ভালো, ছেলে খারাপ হয়ে গেছে, আবার বাবা খারাপ কিন্তু ছেলে অনেক ভালো, এরকম। আপনার উত্তরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মামা। এটা এরকম উত্তর কিন্তু সবাই দিতে পারে না। তো যাই হোক, এরকম কাহিনী নাকি? তো যাই হোক, ধরেন আমরা তো আপনাদের সন্তানের মতো। বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে, এদের উদ্দেশ্যে আমি একটা উপদেশ চাইবো আপনার কাছে। কিভাবে চলা উচিত, কি করা উচিত, এবং বড়দের সাথে কেমন ব্যবহার করা উচিত, একটু বলবেন আপনি? বড়দের সাথে ভালো একটা আচরণ করা উচিত, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে,
তাদের যদি লেখাপড়া করে তো লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেতে হবে। এবং দেখা যাচ্ছে কি লেখাপড়া করে না, তাদেরকে একটা কর্ম, যে কোনো কর্ম তার পছন্দের মতো বেছে নিতে হবে, তার পছন্দের মতো, তার পছন্দের মতো। তাকে কোনো জোর করে কোনো কিছু করা যাবে না, জোর করে হলো না। তার পছন্দটা কি তাকে বলতে হবে, তোমার পছন্দ কি, তার যেটা পছন্দ সেটা করতে হবে, কারণ জোর করে বাদলে তার ওখানে মন বসবে না। আচ্ছা, বর্তমান ইয়াং জেনারেশন ছেলেপেলে মামা বেশি নেশা পানিতে ঢুকে যাচ্ছে, খারাপ, এই বিষয়টা আপনি কিভাবে কি উপদেশ দেবেন? এটা সচেতন বাপ মাকে হতে হবে, হ্যাঁ, তার যারা অভিভাবক তাদেরকে সচেতন হতে হবে। অভিভাবক সচেতন হলে ছেলে ঠিক, ছেলে যদি অভিভাবক যদি আলসামো করে তাহলে ছেলে নষ্ট হয়ে যাবে। গাইস, মামা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি আশা করিনি মামার কাছ থেকে এরকম কথা শুনতে পারবো, ভালো লাগছে মামা। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।